আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইটি থেকে। আজকে ডিজিটাল মার্কেটিং কোর্সের LDM 105 ব্যাচের আজকে 10ম ক্লাস, এবং আজকের ক্লাস টপিক হলো ডাটা এন্ট্রি লিড জেনারেশন উইথ ওয়েব স্ক্যাপারের ক্লাস। তো আজকে আমরা জানবো যে ডাটা এন্ট্রি লিড জেনারেশন করব অন্যান্য ওয়েবসাইট থেকে এই ওয়েব স্ক্যাপার নামক যে টুল আছে সেটার মাধ্যমে আমরা করব। তো গত ক্লাসে আমরা ইনস্ট্যান্ট ডাটা স্ক্যাপার দিয়ে করেছি, আজকে আমরা ওয়েব স্ক্যাপার দিয়ে করব। তো তার আগে আমাদের আর কিছু এই টুলটি সম্পর্কে বিস্তারিতভাবে জানার আগে বা এই টুল দিয়ে কাজ করার আগে আমাদের কিছু বেসিক বিষয় যদি আমরা একটু জানি, তাহলে আমাদের এই টুল দিয়ে কাজ করতে ইজি হবে। তো আমি আপনাদের কিছু ফান্ডামেন্টাল HTML এর কিছু বিষয় এগুলো একটু দেখিয়ে দেই। তাহলে আমাদের কি হবে, HTML এর কিছু বেসিক বেসিক জিনিস দেখলে আমাদের এই টুল দিয়ে কাজ করতে ইজি হবে। তো আমি আপনাদের গত ক্লাসে যদি গুগলে যাই, গুগলে গিয়ে আমরা যদি WC স্কুলসে যাই, আমরা গত ক্লাসে মেবি এতটুকু করেছিলাম, মেবি আমাদের সবার মনে আছে। এটুকু আমাদের মেবি মনে আছে। তো আজকে আমরা কিছু নতুন বিষয়গুলো আমরা একটু শিখবো, যার মাধ্যমে আজকের ক্লাসটি আমাদের বুঝতে একটু ইজি হবে। তো আমরা এটুকু সবার মনে আছে না? গত ক্লাসে যারা ছিলেন, যারা নিয়মিত ক্লাস করেন, তাদের মনে হয় এতটুকু আমাদের সবার মনে আছে। তো আজকে আমরা কিছু এক্সট্রা কিছু আমরা জানবো। তো আমরা প্রায় পত্রিকা তো অনেকেই দেখি। তো পত্রিকায় যে বড় বড় করে লেখা থাকে, বড় হেডিং দিয়ে, তো এরকম যদি একটি ওয়েবসাইটে হেডিং দেওয়া থাকে, সেটা নর্মালি আমরা কোন ট্যাগ ব্যবহার করি? এগুলোকে তো ট্যাগ বলে, তাই না? তো কোন ট্যাগ ব্যবহার করে থাকি আমরা? ওরা তো বেশি কিছু জানে না আর বেশি কিছু দেখেও না, ওরা এখানে H ট্যাগ ব্যবহার করে। কোনটা? H ট্যাগ। ঠিক আছে। তাহলে আমরা বুঝলাম, যদি আমরা কোনো জায়গায় বা কোনো ওয়েবসাইটে যদি আমরা বড় কোনো ট্যাগ ব্যবহার করতে চাই, সেখানে আমরা কোন ট্যাগ ব্যবহার করি? H ট্যাগ, মানে H1 দিয়ে শুরু এবং H1 দিয়ে শেষ। ঠিক আছে। তাহলে আমি H1 দিয়ে শুরু, H1 দিয়ে শেষ দিয়ে যদি আমরা দিই LDM 105 ব্যাচ, তাহলে আমরা দেখব মোটা করে LDM 105 ব্যাচে আমরা দেখতে পারবো। ঠিক আছে। তারপরে ফাবিয়া, জান্নান আপু, আমরা ক্লাসের পরে আমরা এগুলো কোশ্চেনগুলো করি। আপাতত আমরা ক্লাস বিষয়গুলো আমরা দেখি। ঠিক আছে। এগুলো আমরা বাকি কোশ্চেনগুলো আমরা ক্লাসের পরে দেখি। আগে আমরা মনোযোগ সহকারে বিষয়গুলো দেখি। তারপরে ধরেন, হ্যাঁ, H6 হলো স্মল। তো এখন ধরেন আমরা আমাদের লেখাগুলো যদি একটি প্যারাগ্রাফ আকারে আনতে চাই, তাহলে আমরা কি করব? তো আমি আপনাদের একটা উদাহরণ দেখাই। ধরেন, উই আর স্টুডেন্টস অফ LDM 105 and we are here to learn freelancing and and digital marketing. We are future digital marketers and we will be in future, we will earn or be recruited, CUI, be recruited in various companies in the future. ঠিক আছে। এরকম একটা লেখা লিখলাম। তো লেখা লিখে ধরেন আমরা এখানে তিনটাতে কপি করলাম, কপি করে এখানে দিলাম। তো বলেন তো, আমি এখানে তিনটা প্যারাগ্রাফ লিখলাম, তাই না? তো বলেন তো এখানে আমি এখানে রানে ক্লিক করলে কয়টা আসবে এখানে প্যারাগ্রাফ? একটা, দুইটা নাকি তিনটা?
বলেন তো। সাকিব ভাইয়া বলেছেন একটা আসবে, বাকিরা বলেন। কায়েম ভাইয়া বলেছেন একটা, মুশাররফ ইসলাম ভাইয়া বলেছেন তিনটা, হাসান ভাইয়া বলেছেন একটা, ফুল স্টপ ভাইয়া বলেছেন একটা। বাকিরা ভুল থেকেই আমরা শিখব। তো জাকিরুন ভাইয়া বলেছেন একটা, রায়ান ভাইয়া বলেছেন তিনটা। তাহলে আমরা দেখি আমাদের কয়টা আসে। আমরা যদি রানে ক্লিক করি, দেখছি যে সবগুলো মিলে কোনো স্পেস টেস নেই, সবই একসাথে হয়ে গেছে। তো এটা কেন হয়েছে? কারণ আমরা এটাকে বুঝায় দেইনি এটা আসলে কিভাবে আমাদের সামনে শো করবে। ওকে, তাহলে আমরা বুঝতে পারছি কেন এটা এরকম হলো। কারণ আমরা ওকে বলিনি এটা আসলে হেডিং হবে নাকি ওই যে টেবিল হবে নাকি অন্য কিছু হবে। বুঝতে পারছি। তাহলে ওকে বলতে হবে আমরা কি চাচ্ছি এটাকে প্যারাগ্রাফ আকারে যাতে আমাকে দেখায়, তাই না? তো প্যারাগ্রাফ আকারে যদি দেখাতে চাই, তাহলে আমরা কোন ট্যাগ ব্যবহার করব? কারণ প্যারাগ্রাফের প্রথম অক্ষর কি? পি। তো আমি যেটা বলেছি, যারা এটা বানিয়েছে তাদের মাথার মধ্যে অত বেশি কিছু থাকে না, বা বেশি কিছু নিয়ে চিন্তাও করেনি, তারা এই পি দিয়ে তারা শু- এটা দিয়েই বানিয়ে দিয়েছে, ঠিক আছে? তাহলে আপনি কি করবেন, এর সামনে পি দিবেন, পি দিয়ে শুরু করবেন, এবং যেটা দিয়ে আপনি করতে চান সেটা লাস্টে পি দিয়ে শেষ করে দিবেন। একইভাবে পি দিয়ে শুরু করলাম এবং লাস্টে আমরা পি দিয়ে শেষ করে দিলাম। ওকে, একইভাবে পি দিয়ে শুরু করলাম এবং পি দিয়ে আমি শেষ করলাম। তাহলে যেহেতু আমরা এখানে এখন ঠিক করে দিয়েছি, এখন যদি আমি রান দিই তাহলে দেখবেন তিনটা আলাদা আলাদা হয়ে গেছে। ঠিক আছে? তাহলে এখন নেক্সট আমরা কিন্তু পি ট্যাগ শিখলাম এবং হেডিং ট্যাগ শিখলাম। এখন ধরেন আমরা সবাই কিন্তু ব্যাকলিঙ্ক কাকে বলে এটা সবাই জানি, তাই না? যদি না জানি আমাকে বলেন স্যার ব্যাকলিঙ্ক কাকে বলে। আমরা কিন্তু ডিটেলস ভাবে পড়েছি ব্যাকলিঙ্ক কাকে বলে। আপনার ওয়েবসাইটে যদি যাওয়ার জন্য অন্য কোনো টেক্সটের মাধ্যমে আপনার ওয়েবসাইটে যায়, বা আপনার পেজে যায়, বা আপনার যে কোনো লিঙ্কে যায়, তাকে আমরা ব্যাকলিঙ্ক বলি। তো আমরা নর্মালি কি করি, ওই যে ওখানে আলপিনের মতো বাটন থাকে সেখানে ক্লিক করি, অথবা আমরা পিন্টারেস্টে জাস্ট লিঙ্কটা দিয়ে দিই। কিন্তু আসলে ভিতরে কি হয়? ভিতরে তো অবশ্যই কোনো ট্যাগ বা কিছু ব্যবহার হয়, তাই না? তাহলে তারা কোন ট্যাগ কি ব্যবহার করে, এটার নাম কি সবার একটা মনে হয় না? তো আমরা যে ব্যবহার করি, আমরা কিন্তু একটি সাগরে ব্যবহার করি, তাই না? এই যে লিঙ্ক যে আছে এটা সাগর না? তো আমরা মনে করেন আমরা যে টেক্সটটা নিচ্ছি এটা একটা নৌকা, তাই না? একটু যদি চিন্তা করি এটা নৌকা না? তো নৌকাকে যদি আমরা এই লিঙ্কের সাগরে যদি আটকাতে চাই, তাহলে আমাদের কি দরকার হয়? একটা নোঙর লাগে না নৌকাকে আটকাতে? সবাই মিলে জানি বড় বড় জাহাজগুলো কিন্তু নোঙর লাগে এই লিঙ্কের বা যে কোনো একটা সাগরকে দিয়ে আটকাতে। তো নোঙরের ইংরেজি কি আমরা সবাই জানি? এটার নাম হলো অ্যাঙ্কর। এই যে আমাদের যা আপু বলে দিয়েছেন, নাম হলো অ্যাঙ্কর। তাহলে আমাকে বলেন তো, যে একটু আগে বললাম যারা ডেভেলপ করেছে তাদের মাথায় কিন্তু এগুলো ছাড়া কিছু নেই, ঠিক আছে? তারা বেশি কিছু চিন্তা করতে পারে না। তাহলে লিংক দেওয়ার জন্য তারা কোন ট্যাগ ব্যবহার করতে পারে? মেবি অনেকেই বুঝতে পেরে গেছেন। তারা এখানে যে এ আছে, এ দিয়ে তারা ট্যাগ বানিয়ে ফেলেছে, ঠিক আছে? কোনটা তাহলে হবে? তাহলে লিংক যদি আমি কোনো টেক্সটে বসাতে চাই আমরা কোন ট্যাগ ব্যবহার করব? এ ট্যাগ। ঠিক আছে? অ্যাঙ্কর পুরো ওয়ার্ড বলাই দরকার নাই, এ ট্যাগ। ঠিক আছে? তো তাহলে আমরা বুঝলাম কোনো একটা টেক্সটে যদি আমরা বসাতে চাই আমাদের কি ট্যাগ দরকার? এ ট্যাগ দরকার। ওকে, এ ট্যাগ দিয়ে শুরু এবং এ ট্যাগ দিয়ে শেষ, সবাই ক্লিয়ার? ওকে, তাহলে আমরা অ্যাঙ্কর ট্যাগ বা এ ট্যাগের বিষয়টি কিন্তু অনেকেই জানে না। যারা জানেন তারাও আর কি আসলে নাও জানতে পারেন যে আসলে অ্যাঙ্কর ট্যাগটা কেন আসছে। তো এখন আমরা
একটু বুঝি যে এই যে ট্যাগ গুলো আছে, ট্যাগ গুলো কিন্তু একরকম, আমি বলেছি যে একরকম এদের কিন্তু যেহেতু ওয়েবসাইটে যেহেতু মানুষের মতো এদেরও কিন্তু কিছুটা নিজেদের চরিত্র আছে, তাই না? চিন্তা করি, এরা ভালো খারাপ কিছু না কিছু থাকবে, ঠিক আছে? তো এদেরও কি করেছে, এদেরও কিন্তু কিছু চরিত্র আছে। তো এদের চরিত্র দেওয়ার জন্য আপনি যে এরা ভালো নাকি খারাপ এদেরকে যে বলবেন, এই অপশনটাকে বলা হয় অ্যাট্রিবিউট। কি বলি আমরা? বলি অ্যাট্রিবিউট। যে এ কি ভালো নাকি এ কি খারাপ নাকি এ অন্য কিছু। তো এই ভালো খারাপ বা অন্য কিছু বলার জন্য যে জায়গাটা আমরা রাখি, এটা আমরা এই জায়গায় রাখি, ঠিক আছে? তো এই ভালো মানে এর আচরণ ভালো হবে নাকি এ অন্য কিছু করবে বা কি করবে, এটাকে আমরা এখানে এই জায়গায় লিখি, ঠিক আছে? এটা আমরা বিহেভিয়ার লিখি। ইংরেজিতে বলা হয় অ্যাট্রিবিউট। আর আমরা নর্মালি ভাবে লিখতে পারি যে এর আচরণ লিখতে, ঠিক আছে? আচরণ, যে এ আসলে কি করবে সেটা আমরা নর্মালি এ ট্যাগ না, শুধু যে কোনো ট্যাগ, যে কোনো ট্যাগের আচরণ লেখার জন্য আমরা কোথায় লিখি? এর মাঝখানে লিখি। এ কি ভাত খাবে নাকি এ অন্য কিছু করবে। সবাই বুঝতে পারছি? তো অ্যাট্রিবিউটটা কি জিনিস বা এর মাঝখানে যে জিনিসটা আছে এটা কি করি, এ কি করবে সেটা আমরা এখানে লিখে থাকি। তো সবগুলো ট্যাগের অ্যাট্রিবিউট প্রায় সেম হয়, ঠিক আছে? কারণ সবাই তো হাঁটে গায় নাচে নাচে এরকমই তো করে, ঠিক আছে? কিন্তু কিছু কিছু ট্যাগের স্পেশাল কিছু অ্যাট্রিবিউট থাকে। তেমন এ ট্যাগের একটা স্পেশাল অ্যাট্রিবিউট আছে, সেটা কি? HREF। ঠিক আছে, কি নাম? HREF, যেটা ফুল মিনিং হলো হাইপার রেফারেন্স। কি বলেছি? হাইপার রেফারেন্স। হাইপার রেফারেন্স মানে বুঝতে পারছি, যার মধ্যে আমরা লিঙ্কটা দিব। ওকে, কারণ লিঙ্ক দিয়ে তো কিছু করবে, তাই না? নামবে নাচবে কিছু একটা করবে। তো এর জন্য আমাদের এই হাইপার রেফারেন্স দিয়ে আমরা বলবো এটা শুধুমাত্র কোথায় কাজ করে? এই ট্যাগে কাজ করে। কেন কাজ করে? কারণ এই ট্যাগ ছাড়া অন্য জায়গায় তো হাইপার রেফারেন্স দিয়ে কোনো কাজ নেই। এই H1 ট্যাগে আমরা কি করব? হাইপার রেফারেন্স দিয়ে কোনো কাজ হবে? ওর তো আর হাইপার রেফারেন্স কোনো কাজ নাই। তো আশা করি আমরা বুঝতে পারছি কি জন্য এটাকে ব্যবহার করা হচ্ছে। তো আমরা এখানে ধরেন এই LDM105-এ আমি চাচ্ছি যে এটা একটা ব্যবহার করতে। এ দিয়ে শুরু করলাম এবং এ দিয়ে শেষ করলাম, এবং এখানে আমি দিলাম HREF ইকুয়াল টু কুই HTTPS দিয়ে যদি রান করি, রান করলে দেখবেন এটা নীল হয়ে গেছে, দেখতে পাচ্ছি। এখানে গেলে দেখছি যে গুগলে কিন্তু সে চলে গেছে। ওকে, কিন্তু সে গুগলে যেহেতু আমরা অন্য জায়গায় আছে যেতে চাইনি, তাহলে ব্যাক লিঙ্কে আসলে ব্যাক এন্ডে কি হয় আমরা দেখতে পাচ্ছি। মানে আমরা যদি ফ্রন্ট এন্ডে কাজ করছি আসলে কি হচ্ছে আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি। ওকে, তো এটা আমরা অনেকটা বুঝলাম। এখন আমি আপনাকে একটু ক্লিয়ার করি, এগুলো কিন্তু আমরা করতে যাচ্ছি না, আমি আপনাদের জাস্ট বুঝাচ্ছি যে H1 ট্যাগ দিয়ে কি হয়, এ ট্যাগ দিয়ে কি হয়, পি ট্যাগ দিয়ে কি হয়। ওকে, তো এখন ধরেন আমি এই 105-কে আমি লাল কালার করতে চাই, ঠিক আছে? 105-কে লাল কালার করতে চাই, সেটা আমরা কিভাবে করব? এখন আমরা সেদিন চিন্তা করেছিলাম আমাদের HTML কি? HTML হলো এটি কঙ্কাল, কঙ্কাল না, বোল্ড তো বোল্ড। এখন একটা চিন্তা করতে হবে, আমরা একটু চিন্তা করি। HTML কি? HTML হলো এটি কঙ্কাল, ঠিক আছে? আমরা এখন আর একটু তখন চিন্তা করব HTML কি? HTML হবে একটা কঙ্কাল, কারণ ওকে দিয়ে আমরা ওর কাঠামো তৈরি করছি, ঠিক আছে? তো কঙ্কাল দিয়ে কিন্তু একটা মানুষ তৈরি হয় না। তো ওকে একটু সাজানো লাগে, তাই না? রক্ত মাংস দেওয়া লাগে। তাহলে রক্ত মাংস দেওয়ার জন্য তখন আমাদের লাগে হলো কি? রক্ত মাংস চুল টুল দেওয়ার জন্য লাগে, এটাকে আমরা তখন বলি সিএসএস। কি? আমরা তখন সিএসএস দেই। তো এই সিএসএস কে
সিএসএস এর ফুল মিনিং হলো ক্যাসকেডিং স্টাইল শিট। এই ক্যাসকেডিং স্টাইল শিট দিয়ে আমরা কি করি, ওকে আমরা মনে করেন একটু রং দিব, একটু চুল দিব, ঠিক আছে? তো বলেন তো এই সিএসএস দিয়ে আমরা ওকে রং রং মাংস টাংস দিয়ে কি করছি, ওকে আমরা মানুষের মতো বানাচ্ছি। তাহলে সিএসএস দিয়ে কি হয় বুঝতে পারছি, আমরা ওকে রং টং দিয়ে মানুষের মতো বানানোর ট্রাই করছি। তাও কিন্তু মানুষ আর কি নর্মালি টোটালি হয় না, ঠিক আছে? কেন হয় না বলেন তো? কারণ ওর কাছে কিন্তু তখনো প্রাণ হয়নি। তো প্রাণ হওয়ার জন্য কি লাগবে, ওর কিন্তু নড়াচড়া করা লাগবে, তাই না? তো এই নড়াচড়া করার জন্য তখন ওকে একটু বুদ্ধিমত্তা দিতে হবে। তো তখন কিন্তু আমাদের এই জাভাস্ক্রিপ্ট আসে, যেখানে ও চিন্তা করতে পারে বা ওর কি করা লাগবে তখন আর কি ও করতে পারে। তাহলে আমরা বুঝতে পারছি এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট কখন কোনটা ব্যবহার হয়। ওকে, তাহলে এখানে আমার রং করার জন্য কোনটা লাগবে, আমাদের কিন্তু সিএসএস লাগবে। ওকে, তো এখন আমার সিএসএস লাগবে সেটা তো আমি বুঝলাম স্যার। তো সিএসএসটা তো সম্পর্কে আমার ধারণা নাই, আমি বুঝলাম আমার সিএসএস লাগবে। এখন আমার একটা ট্যাগ তো অবশ্যই লাগবে। ঠিক আছে, সিএসএস লেখার জন্য আমি, স্যার এখন আমাকে জানালেন যে সিএসএস লিখতে কি লাগে। সিএসএস 3 টাইপের, অত কিছু জানা লাগবে না। সিএসএস লিখতে আমরা এখন জানলাম যে আমাদের ট্যাগ লাগবে। ওকে, সিএসএস লিখতে আমাদের ট্যাগ লাগবে। তো এখন যদি আমি এইটার মধ্যে যদি কোনো ট্যাগ দেই, যদি আমি প্যারাগ্রাফ ট্যাগ দিই এটা প্যারাগ্রাফ হয়ে যাবে, তাই না? যদি আমি অন্য কোনো ট্যাগ দিই, এটা কিন্তু ট্যাগ এটার জন্য চেঞ্জ হয়ে যাবে। তাহলে স্যার এমন যদি ট্যাগ থাকতো, যেটা একরকম নিষ্ক্রিয় টাইপের ট্যাগ থাকতো, তাহলেই কাজ হয়ে যেত না? একটা যদি নিষ্ক্রিয় ট্যাগ থাকতো, যাতে আমি ইউজ করছি কিন্তু কোনো ইফেক্ট ফেলছে না, তাহলে সেই ট্যাগে আমি সিএসএস দিয়ে ওটার মধ্যে আমি রংটা দিতে পারতাম। সবাইকে আমার কথা বুঝতে পারছি? ও, গত ক্লাসে আমাকে একজন জিজ্ঞেস করেছিলেন, স্যার আমি মোবাইলে এগুলো করতে পারবো নাকি। আমরা যদি ডাব্লিউসি স্কুলসে যাই, আমরা কিন্তু নিজেরা পড়ে এগুলো ট্রাই করতে পারি। ওকে, যদি আপনার খুবই ইন্টারেস্ট হয় আপনার এখানে এটা ট্রাই করতে পারেন, যদি আমাদের এটা টপিক না। তো আমরা এখন কি করি, এই ট্যাগের নামটা কি স্যার? এই ট্যাগের নাম হলো SPAN। কি নাম? স্প্যান ট্যাগ। ওকে, এই ট্যাগের অরিজিন আমার জানা নেই। তো এই ট্যাগের নাম কি? স্প্যান ট্যাগ। ওকে, তো স্প্যান ট্যাগ যে আছে, স্প্যান ট্যাগে আপনি যাই লেখেন না কেন ওটার কোনো কিছু ইফেক্ট পড়ে না। তাহলে আমরা লিখি 105-এর সামনে কি লিখবো, স্প্যান দিয়ে শুরু করব, এবং 105-এর শেষে আমরা কি করছি, স্প্যান দিয়ে শেষ করছি। রান দিলে দেখছেন কিছু হয়েছে? দেখেছি কিছুই হয়নি। তো এখন আমরা একটা নর্মাল সিএসএস দিচ্ছি যাতে এটাকে কালার করা যায়। আমি বেশি কিছু চেঞ্জ করব না। সিএসএস দেওয়ার জন্য অ্যাট্রিবিউট ইউজ করা লাগে, সেটা হলো স্টাইল অ্যাট্রিবিউট। ঠিক আছে, তো আমরা লিখছি স্টাইল ইকুয়াল টু, আমরা কি করব, কালার করব। কালার করতে চাই রেড। ঠিক আছে, তো আমরা দেখেন এখন লেট হয়ে গেল। তাহলে দেখেন খুব ইজি না? আমি এটা আমার মুখস্থ করাচ্ছি না, আমাদের মুখস্থ করাও দরকার নেই, আমি জাস্ট আপনাদের দেখালাম স্পান কি করে, এই হেডিং কি করে, এবং অন্যান্য ট্যাগ গুলো কি করে। এটা আমাদের একটু জানলেই হবে, ঠিক আছে? যদি আমরা জেনে থাকি তাহলে আমরা আশা করি এখন নেক্সট ক্লাসে আমরা আমরা এখন ক্লাসে আর কি যেতে পারবো, ঠিক আছে, যাতে আমাদের বুঝতে আর কি ইজি হয়। তাহলে আমরা ওয়েব স্ক্যাপার যে আছে সেটা আমরা এখন ইনস্টল দিই। এখন আমাদের আজকে আমরা দুটো ওয়েবসাইট নিয়ে কাজ করব, ঠিক আছে? কয়টা ওয়েবসাইট? দুটো ওয়েবসাইট। তো একটা হলো আমাদের ওয়েবসাইটের নাম হলো ইয়েলো পেজেস। ঠিক আছে, একটা পেজেস হলো ইয়েলো পেজেস, এটা নিয়ে কাজ করব। আরেকটা হলো ইয়েল্প। ঠিক আছে, এই দুটো পেজ নিয়ে কাজ করব। তো আমি আপনাদের জন্য একটা নোটপ্যাডে লিখে দেই যাতে আপনাদের জন্য ইজি হয়। তো এখানের মধ্যে একটা আমাদের জন্য একটা পজিটিভ দিক আছে। আমি কি কি পেজের নাম বললাম, একটা হলো ইয়েল্প,
আর এটা হলো ইয়েলো পেজেস, ঠিক আছে? তো আপনাদের কাছে আমি একটা কোশ্চেন করি, দেখি আপনারা কয়জন আনসার দিতে পারেন। ইয়েলো পেজের ডাটাগুলো টেবিলে আসে, তার মানে কি আমরা কিছু বুঝতে পারি কি করা যায়? দেখি, তাহলে যদি টেবিলে আসে আমরা তাহলে কি করতে পারি, এটা কি আমরা জানি? যদি কোনো ওয়েবসাইটের ডাটাগুলো টেবিলে আসে তাহলে আমরা কি ইউজ করতে পারি, সবাইকে আমরা জানি। ওকে, আমরা দুইজন আনসার পেলাম না। না। তো গত ক্লাস আমরা তাহলে কি জন্য করলাম, গত ক্লাসে আমি যে বুঝিয়ে দিলাম, তাহলে আমরা মনোযোগী ছিলাম না, ঠিক আছে? তো আমি কিন্তু গত ক্লাসে আপনাদের বুঝিয়ে দিলাম, যদি কোনো ওয়েবসাইটে শুধুমাত্র আমাদের A to Z বুকমার্কিং না, যে কোনো ওয়েবসাইটে যদি আমাদের টেবিলে ডাটা থাকে আমরা ইনস্ট্যান্ট ডাটা স্ক্যাপার দিয়ে করতে পারবো, ঠিক আছে? এটা কিন্তু আমরা গত ক্লাসে আমি আপনাদের এই জন্যই ডিটেলস ভাবে বুঝিয়ে দিয়েছিলাম। এখন কি মনে পড়েছে? আপনারা কিন্তু ভিডিওগুলো দেখেন না, শুনেন একবার আমার ক্লাসটি করবেন, তারপরে ভিডিওটি আরেকবার দেখবেন, না হলে কিন্তু আপনার মাথায় কিছুই থাকবে না, ঠিক আছে? প্রতিদিন নতুন নতুন জিনিস লাগবে, প্রতিদিন নতুন নতুন জিনিস লাগবে। আর এই যে আমাদের স্টুডেন্ট কমতে থাকবে যে স্যার এগুলো এত কঠিন লাগে কেন। কঠিন লাগে এর কারণ প্রতিদিন কন্টিনিউ না করলে কঠিন লাগে। তো যেটা আমরা তাহলে বুঝতে পারছি, তো আমি যে বললাম একটা কি ইয়েলো পেজেস, ইয়েলো পেজেস, ঠিক আছে? আর একটা হলো ইয়েল। তো এটার ইয়েলো পেজেসের ডাটা বললাম যে টেবিলে আসবে, তাহলে টেবিলের ডাটা যেটা আমরা আজকে অত দেখবো না, যেহেতু টেবিলে আসে, এখানে কিন্তু আপনি হিউজ ডাটা পাবেন। তো টেবিলে আসলে এটা কি আমরা মোবাইলে করতে পারি? ইয়েস বা নো বলেন। ভেরি গুড। আমাদের যারা ক্লাসটি করেছেন তারা জানেন যে যদি টেবিলে ডাটা থাকে আমরা কিন্তু ইজিলি মোবাইল দিয়ে করতে পারি, ঠিক আছে? তো আমরা কি করব, আমরা কিন্তু নিজেরা চেষ্টা করব, যদি না পারেন পরবর্তীতে ক্লাসে বলবেন, ঠিক আছে? যে স্যার পারছি না, আমি দেখিয়ে দিব। তো আমরা এখানে ইয়েলপটা দেখি, আজকে ইয়েলপে দিয়ে আমরা দেখব। তো আমরা ফার্স্টে কি কি করছি আমি আপনাদের একটু নোটপ্যাডে দেখাই দিই আমাদের আজকে কাজ কি। তো ফার্স্টে আমরা যেটা করবো আর কি, আমি স্টেপস দেখি, ঠিক আছে? স্টেপস দেখি, আমি জাস্ট এখানে লিখে রাখি যে আমরা যদি ইয়েলো বেসিসে যাই, এটা হলো ইয়েলো পেজেস। আমরা ইয়েলো পেজেস করব কি দিয়ে? ফর মোবাইল ইউজার, ঠিক আছে? উইথ ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার, এটা আমরা অলরেডি জানি। যেটা আমরা নিজেরা করতে পারবো, আর এটার জন্য আমাদের কিন্তু আশা করি আলাদাভাবে দেখানোর দরকার নাই। তো এখন আমাদের আজকের যে টপিকটা, ঠিক আছে, এটা নিয়ে কিন্তু আমরা নিজেরা ডাটা করবো, এটা কিন্তু আপনাদের হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে, যারা মোবাইল ইউজার। তো এখন আমরা ইয়েলপ দিকে যেটা আছে সেটা আমরা দেখি, ইয়েলপে যাই। ভেরি গুড। যদি এরকম হয় আমরা কি করব, আমরা ভিপিএন অন করব, ঠিক আছে?
তাহলে ফার্স্টে আমরা এখানে যাব, আর এর সাথে আমরা কি করছি, আমাদের বন্ধ করতে হবে, আমাদের ইসে যেতে হবে গুগল থেকে। পিসিতে ভিপিএন আমি এক্সটেনশন ইউজ করব, আমি আপাতত আমরা দুটাই ভিপিএন ইউজ করতে পারি, VEEPN এক্সটেনশন লিখবো, এটাও ইউজ করতে পারি, এটাও ইউজ করতে পারি, অথবা আমি এখন যেটা ইউজ করছি আরবান ভিপিএন, এটাও ইউজ করতে পারি। ঠিক আছে, দুটাই ইউজ করতে পারি, দুটাই ভালো। ওকে, এটাও ভালো পিসিতে, এটাও ভালো। যদি আপনার লাগে হাসান ভাইয়া, দুটা থেকে একটা ইউজ করবেন, ইউজ করে যেভাবে আমি দিয়েছি সেভাবে দিবেন। তারপরে আমরা আমাদের যে ওয়েব স্ক্যাপার যেটা আছে আমরা ইনস্টল দিব, ওয়েব স্ক্যাপার এক্সটেনশনটি ইনস্টল দিব। ফার্স্টে আমরা ওয়েব স্ক্যাপার এক্সটেনশনটি আমরা ইনস্টল দিই। তো আমরা দেই যে ফার্স্টে ইনস্টল ওয়েব স্ক্যাপার, ঠিক আছে, এক্সটেনশন। তারপর সেকেন্ডে আমরা দেই হলো গো টু www.yelp.com, ঠিক আছে। তো সেকেন্ডে আমরা কোথায় গেলাম, আমাদের এই ওয়েবসাইটে গেলাম। এরপরে আমাদের বিষয়গুলো একটু ভালো মতো দেখবো, কারণ এগুলো সবকিছু আমার মোবাইলে লিখতে পারবো না, মানে এখানে লিখতে পারবো না। তো আমরা তারপরে সার্চ দিব, ডাটা সার্চ, যে কোনো কিছুর উপর করি ডাটা সার্চ। ধরেন আমরা রেস্টুরেন্ট ডাটাগুলো নিই, তাহলে রেস্টুরেন্টস লিখি, রেস্টুরেন্টস লিখি, এখান থেকে অন্য জায়গায় নেই আমরা, ইউএসএ দেখি, ক্যালিফোর্নিয়া। এরকম আমরা দিলাম, তাহলে আমরা কিছু পাচ্ছি, ঠিক আছে। তো এখন কোশ্চেন হলো, স্যার আমরা কিভাবে বুঝবো যে আমাদের এই ওয়েবসাইটে আমরা ডাটা স্ক্যাপার টুলটি, সরি, ওয়েব স্ক্যাপার টুলটি ব্যবহার করব। সবাই একটু মনোযোগ সহকারে দেখেন, এটার যে ফার্স্ট পেজ এবং সেকেন্ড পেজ, দুটার মধ্যে আমরা ডাটা ছাড়া কোনো পার্থক্য দেখতে পাচ্ছি? ইয়েস বা নো বলবেন। পিসি ইউজার, মোবাইল ইউজার সবাই একটু দেখেন, ডাটা ছাড়া কোনো পার্থক্য আছে? তারপর এটার ফার্স্ট পেজে যাই, এটার সেকেন্ড পেজে যাই, এটার ফার্স্ট পেজে গেলাম, এটার সেকেন্ড পেজে গেলাম। ওকে, আমাদের থার্ড পেজে একটু গিয়ে আসি। তো দেখেন, এখানে কোনো পার্থক্য দেখতে পাচ্ছি? এখানে কিন্তু কোনো পার্থক্য আমরা দেখতে পাচ্ছি না। ফোরটা দেখি, ওকে, অন্য একটা জায়গা দেখি, এটা নিব না, দেখি দাঁড়ান। তো আশা করি বিষয়গুলো ক্লিয়ার হয়েছে। দেখেন, সব কিন্তু একই রকম দেখতে, জাস্ট কি হচ্ছে, আমার ডাটাগুলো চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। তো এই বিষয়টিকে আমরা বুঝতে পারছি। তো আমরা এই সব ওয়েবসাইট গুলো চুজ করব, যেসব ওয়েবসাইটে কি আছে, আমার জাস্ট সবই সেম, জাস্ট ডাটা
আলাদা। এবং সেকেন্ডটি কি, একটু আমি আবারও দেখাই। আগের বার যেমন কি ছিল, ডাটাগুলো একটা টেবিলে ছিল, এখানে ডাটাগুলোকে টেবিলে আছে, ডাটাগুলো কিন্তু বিক্ষিপ্ত অবস্থায় এই জায়গায় ওই জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, ঠিক আছে। দেখেন এখানে এই জায়গায় ওয়েবসাইট, এই জায়গায় ফোন নাম্বার, এই জায়গায় ডিরেকশন, কিন্তু কোনো টেবিলে নেই। এই জায়গায় নাম, এই জায়গায় ক্যাটেগরি, এখানে বাকিগুলো আছে। তার মানে আমার জিনিসগুলো এক জায়গায় নেই, আলাদা আলাদা জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। তার মানে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার যেখানে আমি ব্যবহার করতে পারছি না, সেখানে আমি কি করব, সেই জায়গায় আমার এই ওয়েব স্ক্র্যাপার টুলটি ব্যবহার করা লাগছে। তাহলে আমরা বুঝলাম যে এখানে আমি ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার টুলটি ব্যবহার করতে পারছি না, সেখানে আমার ওয়েব স্ক্র্যাপার টুলটি ব্যবহার করতে হচ্ছে। তাহলে এই টুলটি কিন্তু খুবই আম, ঝামেলাকর টুল। আমরা কিভাবে ব্যবহার করব সেটা আমরা একটু দেখি। তো এই টুলটি ব্যবহার করার জন্য আমাদের পিসি লাগছে, কি জন্য আমরা দেখছি। আমরা রাইট সাইডে ক্লিক করলে সবাই যে ইন্সপেক্ট দেখতে পাচ্ছেন, আমি কিন্তু এটা বারবার দেখাবো না, ঠিক আছে। তো এটা কিন্তু বারবার দেখানোর মতো জিনিস না, আমি জাস্ট একবার দেখাবো। তো এখানে সবাই ইন্সপেক্ট দেখতে পাচ্ছি, মেবি সবাই ইন্সপেক্ট দেখতে পাচ্ছি, আমি ইন্সপেক্টে ক্লিক করছি। তো আমরা সবাই এখানে দেখতে পাচ্ছি ডান সাইডে একটা বড় টুল আসছে। তো এখানে সবাই দেখবেন যে একটি গিয়ে এই থ্রি ডটস বাটন আসছে, ঠিক আছে। তাহলে আমরা কি করলাম, আমি এখানে লিখে দিচ্ছি যে আমরা ইন্সপেক্ট ক্লিক করলাম, ক্লিক ইন্সপেক্ট। তারপরে আমরা দিলাম, তারপরে এখানে না, এখানে দিচ্ছি থ্রি ডটসে যাব। থ্রি ডটস থেকে আমরা যাব হলো, থ্রি ডটসে ক্লিক করলে দেখবেন হলো এখানে নিচে একটা বাটন আছে, এটা হলো ডক টু বটম। তাহলে আমরা ডক টু বটম যে আছে সেখানে আমরা ক্লিক করব, ঠিক আছে। তাহলে ডক টু বটমে ক্লিক করলে দেখবো নিচে চলে গেছে। তাহলে আমরা ক্লিক করবো এখানে ডক টু বটম। তারপরে ডক টু বটম থেকে আমরা এখানে সিলেক্ট করব ওয়েব স্ক্যাপারকে, ঠিক আছে। আর ওয়েব স্ক্যাপারটা কোথায় আছে আমরা সবাই দেখতে পাচ্ছি, এই যে ওয়েব স্ক্যাপার যে আছে এখানে আমরা সিলেক্ট। তো এখানে আমরা অনেক রকম অপশন দেখতে পাচ্ছি, এখান থেকে ক্রিয়েট নিউ সাইট ম্যাপ আমরা চয়েস করব, ঠিক আছে। ক্রিয়েট নিউ সাইট ম্যাপ। তো ক্রিয়েট নিউ সাইট ম্যাপে ক্লিক করার পরে এই যে ক্রিয়েট সাইট ম্যাপ যে দেখতে পাচ্ছি, এখানে আমরা ক্লিক করব। তাহলে ক্রিয়েট সাইট ম্যাপ, সাইট ম্যাপ দিয়ে এটার ইউআরএল আর একটা নেম দিব। এন্ড ইউআরএল আর নেম আমরা কই থেকে নিয়ে আসব, এই যে সবাই ইউআরএলটা দেখতে পাচ্ছেন, এই ইউআরএলটা আমরা কপি করে ওখানে দিয়ে দিব। ওকে, ইউআরএলটা কপি করে দিব, আর নেম আমরা যে কোনো কিছু দিতে পারি। যেহেতু এই ওয়েবসাইট থেকে নিচ্ছি, আমরা এই ওয়েবসাইটের নাম দিলাম ফুড, বার্গার, রেস্টুরেন্ট, যা খুশি নেম দেন, ইট ডাজ নট ম্যাটার। তারপর আমরা কি করব, আমরা এখানে জাস্ট ক্রিয়েট সাইট ম্যাপে আমরা ক্লিক করে দিচ্ছি, তাহলে আমাদের সাইট ম্যাপটি ক্রিয়েট হয়ে যাবে। তো আমরা এই মুহূর্তে দেখব এখানে যে রুট লেখা আছে, তার মানে আমরা মূলে আছি, তাই না। রুট মানে হলো মূল, তাহলে আমরা রুট ফাইলে আছি। এটা আমাদের ঠিক মনে রাখা লাগবে যে আমরা কোন জায়গায় এখন কোনটা করছি। তো এই জায়গায় আমরা দেবো হলো অ্যাড নিউ সিলেক্টর। তাহলে আমরা কি কি সিলেক্ট করব, এখন আমরা অ্যাড নিউ সিলেক্টর বাটনে ক্লিক করব। তারপর ডাটাগুলো দিব আর কি, ঠিক আছে, ডাটা গিভেন। তো ডাটাগুলো আমরা কি কি দিব আমরা দেখি। অ্যাড নিউ সিলেক্টর বাটনে ক্লিক করলে আমরা ডাটাগুলো দিচ্ছি, এই ডাটাগুলো আমাদের এখানে দিতে হবে। তো আমরা যে কোনো একটা ডাটা দেই, যেহেতু আমরা এখন এই ডাটাগুলো দেওয়ার সময় আমাদের চোখ বন্ধ করে চিন্তা করব যে আমরা এটি গুগল শিটে ডাটাগুলো দিচ্ছি। তো ফার্স্টে আমরা মনে করেন রেস্টুরেন্ট দিচ্ছি না, তো আমরা এখানে রেস্টুরেন্ট লিখি, টি
AURENT, রেস্টুরেন্ট নেম। এখন বলেন তো এইগুলো কি, এগুলো কি আপনার লেখা মনে হচ্ছে নাকি লিঙ্ক মনে হচ্ছে? বলেন তো। আমরা মেবি সবাই দেখতে পাচ্ছি এগুলো কিন্তু আমাদের লিঙ্ক, তাই না? যেগুলো, যেহেতু আমরা এগুলো এখন টার্গেট করব, তাই আমরা এগুলো লিঙ্ক হিসাবে টার্গেট করছি। এখন আমরা সবাই দেখতে পাচ্ছি এগুলো কিন্তু অনেকগুলো লিঙ্ক। কয়টা লিঙ্ক নিচ্ছি আমরা এখানে? এখানে কিন্তু আমরা 10টা লিঙ্কে টার্গেট করছি, ঠিক আছে? তার জন্য আমরা মাল্টিপল যে বাটনটি আছে দেখতে পাচ্ছি এখানে মাল্টিপল, তাই আমরা মাল্টিপল সিলেক্ট করে এখানে চুজ করব। তারপরে মাল্টিপল সিলেক্ট করে চুজ করার পরে আমরা মাল্টিপল চুজ করার পরে আমরা এখানে যে সিলেক্ট বাটন আছে সিলেক্ট বাটনে ক্লিক করব এবং এখানে আমরা চুজ করতে থাকবো একটা, দুইটা। তো একটু আগে আমি আপনাদের কি বললাম, এই পুরো ওয়েবসাইট কিন্তু এক পুরো সেম ভাবে বানানো, তাই না? আশা করি সবাই এটা জানি, যেহেতু এই পুরো ওয়েবসাইট সেম ভাবে বানানো, তো এই কারণে এইটি এবং এটি সিলেক্ট করে দিলে দেখবেন অটোমেটিক সবগুলো সিলেক্ট হয়ে গেছে। তারপরে আমরা কি করব? আমরা ডান সিলেক্টিং এ ক্লিক করব। তো দেখেন তো, এই H3RA, দেখেন তো আমাদের ক্লিয়ার মনে হচ্ছে নাকি? আমরা কিন্তু দেখেন আমাদের এই এ লিঙ্ক নেওয়া হয়েছে কেন? কারণ আমরা এই যে এ হলো লিঙ্ক, এজন্য কিন্তু না হয়েছে। তো আমরা ডাটা গিভেনও লিখতে পারি, অথবা আমরা যদি একটু ডিটেলস ভাবে লিখতে চাই যে অ্যাড নিউ সিলেক্টর নিয়ে আমরা এখানে আইডি নিলাম, টাইপটা আমরা লিঙ্ক নিয়ে মাল্টিপল দিয়ে আমরা সিলেক্ট করলাম। ঠিক আছে, আপনি এভাবে করে লিখে রাখতে পারেন। ওকে, এর বেশি তো আমার আসলে, ওটা বললাম যে আসলে লেখা না দেখলে কিছুই বুঝতে পারবেন না, ঠিক আছে? তারপর আমরা কি করব? এটাকে আমরা যে সেভ সিলেকশন বাটন আছে আমরা এখানে সেভ সিলেকশন বাটনে ক্লিক করে দিলাম। তাহলে দেখেন আমাদের কিন্তু একটি সেভ সিলেকশন বাটন হয়ে গেছে। তো আমরা এটাকে কেটে দিতে পারি। কেটে দেওয়ার পরে এই যে প্রথমটা আছে বা দ্বিতীয়টা আছে, ইট ডাজ নট ম্যাটার, একটা ইয়ে করলেই হয়, জাস্ট এই পেজ থেকে যাবেন না। রাইট সাইড ক্লিক করে আমরা ওপেন ইনে নিউ ট্যাবে ক্লিক করব। আমাদের এই পেজের ডাটা কিন্তু আবার এখান থেকে নেওয়া লাগবে। তো এখন এই পেজ থেকে আমরা ডাটাগুলো নেই। তো এমন একটি পেজ থেকে ডাটা নেবেন সেই পেজে সব ডাটা আছে যেগুলো আপনি চান, ঠিক আছে? তো দেখেন তো আমার সব ডাটা আছে নাকি? নেম আছে, ক্যাটেগরি আছে, ওয়েব অ্যাড্রেস আছে, ফোন নাম্বার আছে, লোকেশন আছে। আমার সব জিনিস যেহেতু আছেন, তাহলে আমি এই পেজ থেকে ডাটাগুলো আমি কালেক্ট করতে পারি। তাহলে এই ওয়েবসাইট থেকে এই পেজ থেকে ডাটা কালেক্ট করার জন্য আমার কি দরকার? রাইট সাইডে ক্লিক করব এই পেজে, ঠিক আছে? তারপর আমি ইন্সপেক্টে ক্লিক করব। তো আমি এটা কিভাবে লিখি এখানে? গো টু এনি, কি লেখা যায়? গো টু এনি লিঙ্ক, ঠিক আছে? আর কি লিখবো? এই জন্য বললাম সবকিছু আর কি লেখা যায় না, গো টু এনি রেস্টুরেন্ট, এনি, এটার নাম কি দিব বলেন? গো টু এনি রেজাল্ট, ঠিক আছে? গো টু এনি রেজাল্ট অ্যান্ড ক্লিক ক্লিক ইন্সপেক্ট, ঠিক আছে? ইন্সপেক্ট থেকে আমরা কোথায় যাব? একইভাবে আমরা সিলেক্ট ওয়েব স্ক্যাপার, তারপর আমরা ওয়েব স্ক্যাপারে গেলাম, ওয়েব স্ক্যাপার থেকে এখানে ক্লিক করলাম, ঠিক আছে? ওয়েব স্ক্যাপারে যাওয়ার পর কি করব? ইয়েলপে ক্লিক করব। এই জায়গাটা আমরা অনেকে ভুল করি, তো আমি এখানে লিখে দিচ্ছি। আমরা কি করব? ওয়েলপে ক্লিক করব। ইয়েলপে ক্লিক করার পরে আমরা একটু ভালো মতো মনোযোগ দিবেন। এখানে ক্লিক করে আমরা এই জায়গায় কিন্তু কিছু এখনই বানাবো না। কেন বানাবো না? এটি কিন্তু রুট ফাইল, তাই না? তো আমরা যেহেতু রেস্টুরেন্টের বিভিন্ন ধরনের ক্যাটেগরি রেডি করছি, তাই না? তাহলে রেস্টুরেন্টের ক্যাটেগরি কি ভিতরে হবে নাকি রেস্টুরেন্টের ভিতরে হবে? বলেন তো, বাইরে হবে নাকি ভিতরে হবে?
যেহেতু রেস্টুরেন্টের ক্যাটেগরিগুলো ভিতর মানে রেস্টুরেন্ট কি কি টাইপের হচ্ছে এটা আমরা বানাচ্ছি, এটা কি বাইরে হবে বা রেস্টুরেন্টের সাথে হবে নাকি রেস্টুরেন্টের ভিতরে হবে? আপনাদের কি মনে হয়? যারা মোবাইল ইউজার তারাও একটু বুঝেন, ঠিক আছে? অবশ্যই এর ভিতরে হবে। আমরা কি বিষয়টি ক্লিয়ার হয়েছি? অনেকে কি করেন এই জায়গায় সবগুলো ডাটা রেখে দেন, ঠিক আছে? তো এটা কিন্তু কাজটা করবেন না। তো আমরা কোথায় ঢুকাবো? এর ভিতরে ঢুকাবো, ঠিক আছে? কেন ভিতরে ঢুকাচ্ছি বুঝতে পারছি। তো আমরা যেইটাই ডাটা নিই না কেন এর ভিতরে আমরা রাখবো। কেন রাখছি বুঝতে পারছি, কারণ এটা কিন্তু তার চাইল্ড ডাটা বা এর ভিতরের ডাটা। ওকে, তো আমরা এইখানে ভিতরে ঢুকে তার মানে আমরা ইয়েলপ থেকে ইনসাইড ডাটা লিখে দিচ্ছি আমি। ইনসাইড ডাটা দিয়ে আমরা, কারণ এটা কিন্তু আপনার শুধুমাত্র রেস্টুরেন্টই না, যে কোনো কিছু হতে পারে, তাই না? আপনি হসপিটাল ডাটা নিতে পারেন বা অন্য কিছু ডাটা নিতে পারেন, জিমের ডাটা নিতে পারেন, তারপরে অনেক কিছুই ডাটা নিতে পারেন। তো এটার ডাটা এখানে আমি ইনসাইড ডাটা লিখে দিয়েছি। তারপরে আমরা এখান থেকে কি করব? অ্যাড নিউ সিলেক্টর, ঠিক আছে? তারপরে আমরা অ্যাড নিউ সিলেক্টর ক্লিক করে আমরা কি করব? প্রথমে হেডিংটা সিলেক্ট করি। এটা কি হেডিং? তাহলে আমরা এখানে নেমটা দেই। নেম যেহেতু টেক্সট, টেক্সট কয়টা আছে এখানে? একটা। টেক্সটটা নিচ্ছি, ডান বাটনে ক্লিক করি, হেডিং মানে হেডিং, দেখতে পাচ্ছি হেডিং, এবং সেভ সিলেকশনে ক্লিক করি। তার মানে আমরা উই উই তারপরে আমরা অ্যাড সিলেক্টর, তাহলে আমরা কি কি নিব? নেম নিব, নেম নিলাম। তারপরে এখান থেকে আবার অ্যাড নিউ সিলেক্টরে ক্লিক করলাম। তারপর আমরা ক্যাটেগরি নিই। এই জায়গায় আমরা ক্যাটেগরি দুই ভাই নিতে পারি। একটা হলো যেহেতু একাধিক আছে আমরা এটাকে মাল্টিপল করেও নিতে পারি, আবার একটা করেও নিতে পারি। আমরা মাল্টিপল করে নিই। যদি মাল্টিপল করে নিতে চাই আমরা ক্যাটেগরি দিই, ক্যাটেগরি, ক্যাটেগরি দিলাম। তারপর টাইপ আমরা দিলাম হলো কি টেক্সট দিলাম। ওকে, মাল্টিপল নাই। তাহলে আমরা সিলেক্টে ক্লিক করে জাস্ট এখান থেকে আমরা দেখি তিনটা সিলেক্ট করা যায় নাকি। নাই। তাহলে আমরা একটাই সিলেক্ট করি। একটা সিলেক্ট করে আমরা এটাকে ডান বাটনে ক্লিক করে দিই। ওকে, তারপর সেভ সিলেকশনে ক্লিক করে দিই। তাহলে আমাদের ক্যাটেগরি সিলেক্ট হয়ে গেছে। তারপরে আমরা ক্যাটেগরি সিলেক্ট করলাম। তারপরে ক্যাটেগরি সিলেক্ট করার পরে আমরা ফোন নাম্বার চুজ করি। অ্যাড নিউ সিলেক্টর, ফোন নাম্বার, ডান সিলেক্টিং। এটা আমাদের একটু নতুন একটা ওয়ার্ড, সেটা হলো ডিভ। আবার এনথ চাইল্ড, এটা আমাদের টেবিলের একটা এনথ চাইল্ড। তো এটা আমাদের অত জানা দরকার নেই, আমরা আপাতত না যাই। তাহলে আমাদের ফোন নাম্বার পেয়ে গেলাম। তারপরে আমাদের লোকেশনটা নেই। লোকেশন সিলেক্ট করে আমরা লোকেশনটা নিচ্ছি। তারপর ডান সিলেক্টিং দিচ্ছি। দেখেন আমাদের পি দিয়ে কি? পি দিয়ে মেবি আমরা জানি, পি দিয়ে হলো প্যারাগ্রাফ। সিলেকশন ক্লিক করি। তারপর লাস্ট অ্যান্ড ফরমোস্ট আমাদের হলো ওয়েবসাইট। ওয়েবসাইটটাও টেক্সট আকারেও নিতে পারে, লিঙ্ক আকারেও নিতে পারে। আমি টেক্সট আকারে নিচ্ছি। তো টেক্সট আকারে নিয়ে আমরা ডানে ক্লিক করি। দেখেন পি দিয়ে এ আমাদের লিঙ্ক আর টার্গেট। টার্গেট মানে যাতে নতুন একটা উইন্ডো সিলেক্ট করা হয় এজন্য এ বাই টার্গেট ইউজ করা হয়। আবার এ ব্ল্যাঙ্ক দিয়েও কিন্তু আর কি ইউজ করা হয়। তো এটা দিয়ে আমরা নতুন একটা উইন্ডো ব্যবহার করার জন্য ব্যবহার করে থাকি। তো দেখেন এই যে আমাদের এই হাবিজাবি লেখা আছে, আমরা কি এখন কিছুটা বুঝতে পারি? ইয়েস বা নো বলেন, যারা মোবাইল ইউজার, পিসি ইউজার যারা আছেন। H1 দিয়ে কি বোঝা যায়? স্প্যান দিয়ে কি?
তারপরে এটা আমরা না, একটু কঠিন হতে পারে। পি দিয়ে কি, এবং এখানে পি এ টার্গেট, এখানে ঝাবিঝাবি লেখা আছে। আমরা বেবি যদি আজকে একটু আগে আমরা আধা ঘন্টা এটা নিয়ে না আলোচনা করতাম, বলতেন স্যার এটা কি হাবিজাবি এখানে লেখা আছে, মাথায় তো জ্বর এসে গেছে। ওকে, তো এখন কিন্তু আমরা পুরো ডাটা ইজিলি দেখতে পারছি, ঠিক আছে? তো এখন দেখেন আমাদের ওটার কিন্তু লেখা হয়ে গেছে। এখন আপনার একটা কোশ্চেন থাকতে পারে, স্যার আমরা এগুলো কেন দেখলাম? এটার কারণ হলো আমরা শুধুমাত্র এই ওয়েবসাইট থেকে না, যাতে পৃথিবীর যে কোনো ওয়েবসাইট থেকে ডাটাগুলো যাতে কালেক্ট করতে আমাদের সমস্যা না হয়, ঠিক আছে, এই জন্য কিন্তু আমি ডিটেলস ভাবে দেখিয়েছি। তো আমরা এখানে এসে আবার ইন্সপেক্টে ক্লিক করব। তাহলে এখানে থেকে আমাদের ওয়েবসাইট লিখি। তো আমরা 11তে লিখি, ব্যাক টু আমাদের সার্চ রেজাল্ট অ্যান্ড ক্লিক, এটুকু কপি করি। তো আমরা ব্যাক টু আমাদের ইন্সপেক্ট থেকে আমরা ওয়েব স্ক্রেপারে যাই, তারপর আবার ইয়েলপে ক্লিক করি এবং ক্লিক ইয়েলপ, মানে যেটা আর কি নাম দিব এটা ক্লিক করব। এরপরে কি করব? আমাদের ডাটা কিন্তু না হয়ে গেছে, এখন বাকি কি আছে আমাদের? জাস্ট ডাটাগুলো স্ক্র্যাপিং করার। তাহলে ডাটা স্ক্র্যাপিং এর জন্য কি করব? এই যে সাইট ম্যাপ পিএলপ এ ক্লিক করব। তাহলে আমরা কি করব? সাইট ম্যাপ পিএলপ, আর ক্লিক করব স্ক্র্যাপ। সাইট ম্যাপ পিএলপ, আর এখানে কি যে আছে স্ক্র্যাপ, আমরা জাস্ট স্ক্র্যাপ আর স্টার্ট স্ক্র্যাপিং। আমরা যদি এখন স্টার্ট স্ক্র্যাপিং দেই, দেখবো আমাদের স্ক্র্যাপিং শুরু হয়ে গেছে। যদি কোনো কারণে আমাদের স্ক্র্যাপিং বন্ধ হয়ে যায়, ধরেন স্ক্র্যাপিং চলছে এবং বন্ধ হয়ে গেছে, তাহলে আমরা কি করব? যদি বন্ধ হয়ে যায় কোনো কারণে, তখন আমরা ভিপিএন ইউজ করব। সবাই ক্লিয়ার? যদি কোনো কারণে আমাদের স্ক্র্যাপিং বন্ধ হয়ে যায়, আমরা ভিপিএন ইউজ করব। আর একটা কথা মনে রাখবেন, স্ক্র্যাপিং কিন্তু আমাদের 1 থেকে 10 নাম্বারটা যদি পেজ 10 নাম্বার যদি রেজাল্ট থাকে, স্ক্র্যাপিং শুরু হবে 10 নাম্বার থেকে। কয় নাম্বার থেকে? 10 নাম্বার থেকে শুরু হবে। ওকে, 10 থেকে শুরু হয়ে আমাদের 1 নাম্বারে গিয়ে শেষ হবে, মানে ডিসেন্ডিং অর্ডারে। ওকে, অ্যাসেন্ডিং না হয়ে ডিসেন্ডিং অর্ডারে হবে, মানে 10, 9, 8, 7, 6 এভাবে আর কি হবে। তো আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে হচ্ছে। তো এটা হোক, এটা হতে থাক। আমি আপনাদের আরেকটা জিনিস দেখিয়ে দিই, এটা হতে আমাদের 2 মিনিট সময় লাগবে। তো অনেকের একটা কোশ্চেন থাকে, যেখানে যে হচ্ছে, তো স্যার একটু যদি আমাদের মোবাইলের জন্য একটু দেখিয়ে দিতেন, আমরা একটু গুগলে যাই, ইয়েলো বেসিসে যাই। আমি জাস্ট দ্রুত একটু দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো যারা মোবাইলে থাকবেন তারা কি করবেন, একইভাবে এখানে যদি রেস্টুরেন্টস ক্লিক করেন, বলেন তো এই ডাটাগুলো আমরা কি সবকিছু দেখতে পাচ্ছি? দেখেন, এখানেই কিন্তু আমাদের একটা টেবিলে আছে, ঠিক আছে? তো এই ডাটাগুলো আমাদের মোবাইল, অ্যাড্রেস এবং ফোন নাম্বার দেখতে পাচ্ছি, এবং ওয়েবসাইট, সবই কি একটা টেবিলে আছে? যেহেতু টেবিলে আছে, তার মানে আমাদের এই ইনস্ট্যান্ট ডাটা স্ক্যাপার যে আছে, আমাদের এটা যেখানেই তো আছে। ওটা কোথায় 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 কোথায়? আমার চোখে কেন পড়ছে না? ও, ডিসেবল করে রাখছি। তো যেহেতু এটা আছে, তার মানে এটাকে কিন্তু আমি ইউজ করলে এটা আসবে, ঠিক আছে? তো এটা পারবো না আমরা? আশা করি আমরা মোবাইলে যারা আছি তারা কিন্তু পারবো, ঠিক আছে? কিন্তু সমস্যা হলো আমাদের কি করতে হবে, একটা একটা করে সবগুলো ডাটাগুলো নিব।
ঠিক আছে? আর যদি আপনারা পারেন ইউটিউব দেখে এই 5টা পেজ একসাথে কিভাবে নেওয়া যায় নিতে পারেন। সেক্ষেত্রে একটু সমস্যা হয় আর কি মাঝে মাঝে, ঠিক আছে? অনেকে আর কি পারেন। তো যদি চান একটা পেজ রেখে রেখে কিভাবে করা যায় সেটা আর কি দেখে ট্রাই করবেন, ঠিক আছে? ওকে, তাহলে এটা পারবেন না নিজেরা? এটা আপনাদের হোমওয়ার্ক থাকলো। পারবেন যারা মোবাইলে আছেন? তো এখান থেকেও কিন্তু একটা জিনিস পাবেন না। কি পাবেন না বলেন? ইমেল পাবেন না। ক্লিয়ার? সেটা আজকে আমরা দেখবো ইমেলটা কিভাবে বের করা যায়। তো এখান থেকেও আমরা একটা জিনিস পাবো না। সেটা কি পাবো না? আমরা ইমেলটা পাবো না। তো আমাদের কিন্তু 10 নাম্বারটা হয়ে গেছে। তো আমরা এখান থেকে এক্সপোর্ট ডাটা দেখতে পাচ্ছি সবাই। তো এরপরে সাইট ম্যাপটা কমপ্লিট হলে আমরা দিব এখানে এক্সপোর্ট ডাটা। এক্সপোর্ট ডাটা ক্লিক করে আমরা এখান থেকে সিএসভি বা এক্সএলএক্স একটা নিলেই হয়। তো আমরা এক্সপোর্ট ডাটা থেকে এক্সএলএস ডাটা দিয়ে নিয়ে নিব। এক্সএলএক্স নিয়ে আমরা এটাকে ডাউনলোড করে নিয়েছি। তারপর এই ডাটাটাকে আমরা ওপেন করব কোথায়? গুগল শিটসে। গুগল শিটস থেকে আমরা কি করব? গুগল শিটস ইম্পোর্ট, আর জাস্ট ইম্পোর্ট, ফাইল থেকে ইম্পোর্ট। রিপ্লেস স্প্রেডশিট দিয়ে আমরা জাস্ট ইম্পোর্ট। হ্যাঁ হ্যাঁ, এটাই আমি বললাম। আমি এই জন্য দেখেন খাতায় কিন্তু আমি আমার খাতায় লিখে দিয়েছি, ঠিক আছে? এটা দেখে দেখে করতে হবে। আজকের ক্লাসটি কিন্তু আমি এই জন্যই বলছি অনেক কঠিন হবে। তো এখন দেখেন এটাকে কিন্তু আমাদের ক্লিয়ার করা খুবই ইজি। এটা আমাদের বুঝা, দেখতে পাচ্ছি এমনি কাটা। এবং আমাদের এটাও কিন্তু আমাদের বুঝতে পারছি এটাও আমাদের দরকার নাই। এটাও বুঝতে পারছি আমাদের দরকার নেই, ঠিক আছে? তো এখন দেখেন আমাদের কি কি আছে। তো এখানে আমরা দেখেন ওয়েবসাইট কিন্তু কয়েকটার মধ্যে নাই। এই দুটার মধ্যে ওয়েবসাইট নাই। তার মানে এই দুটার কোনো দরকার আমাদের নাই, ডাইরেক্ট ডিলেট। ঠিক আছে? এটার মধ্যে ওয়েবসাইট নাই, আমাদের দরকার নাই। বাকিগুলো আমি একটু বড় করে দেই। তো যেটা বললাম আমাদের কি বাকি আছে, আমাদের মধ্যে কিন্তু ইমেলটা লাগবে। ঠিক আছে, তাহলে আমরা ইমেলটা লিখি। এখন আমাদের ইমেলটা কিভাবে পাবো? ইমেলটা পাওয়ার জন্য আমরা দুইভাবে দেখতে পারি। তো ফার্স্টে আমরা এটাকে কপি করি। কপি করে এই ওয়েবসাইটে যাব। নর্মালি আমরা বেশিরভাগ সময় এদের পেজেই ইমেলটি পেয়ে যাই। তো আমরা যদি দেখি, আমরা যদি খুঁজে দেখি। ওকে, আমরা এখানে এখনো পাইনি। নর্মালি ইমেল এখানে ওখানে থেকে যায়। ওকে, আমাদের খুঁজতে অনেক সময় সময় লাগে। তো যদি মনে হচ্ছে স্যার আপনি এভাবে পাচ্ছেন না, তাহলে আমরা একটা এক্সটেনশন ব্যবহার করবো। ঠিক আছে, এখানেই আছে। তো যদি আমাদের দেখা যাচ্ছে আমরা চোখে দেখতে পারছি না, তাহলে আমরা একটা এক্সটেনশন ব্যবহার করব। তো এক্সটেনশনের নাম হলো গুগল থেকে ইমেল এক্সট্রাক্টর। কি নাম? ইমেল এক্সট্রাক্টর এক্সটেনশন ব্যবহার করব। তো এই যে ইমেল এক্সট্রাক্টর ওই এক্সটেনশন যেটা আছে সেটা
জাস্ট বের করতে ইজি করে আর কি, ঠিক আছে? তো দেখেন আমি এখানে অন করেছি এবং এটাকে ট্যাপ করি, ওকে নাই। তার মানে এখানে সত্যি ইমেল নাই। ওকে, তার মানে কি আমার ইমেলটা নেই। আমি এটাকে অফ করে দিই আমাদের এটা। তার মানে এটা নাই। তার মানে সত্যি এর মধ্যে ইমেল নেই, আমার চোখে তাহলে পরে নেই এমন ইমেল নাই। যদি কোনো কারণে এরকম না, ইমেল যদি নাই থাকে, তাহলে আমরা ওনার ফেসবুক পেজে যাব। ফেসবুক পেজে যাওয়ার সময় অবশ্যই অবশ্যই আপনার ইমেল স্ট্যাটাসটা অফ রাখবেন। এবং মোবাইল ইউজাররাও কিন্তু এটা ইউজ করতে পারেন। সবাই ক্লিয়ার? ইমেল এক্সট্রাক্টর মোবাইলে ইউজ করা যাবে। সবাই ক্লিয়ার? মোবাইল এক্সট্রাক্টর মোবাইলে ইউজ করা যাবে। ইমেল এক্সট্রাক্টর, ইমেল এক্সট্রাক্টর মোবাইলে ইউজ করা যাবে। তো যদি কোনো কারণে আমরা ওয়েবসাইটে ইমেলটি না পাই, আমরা কোথায় যাব? আমরা ওনাদের যে ফেসবুক আছে না, ফেসবুকে যাব। ফেসবুকে পেয়েছি আমরা। দেখেন আমি কিন্তু ইমেলটা পেয়ে গেছি। তো ইমেলটা পাওয়ার পরে আমার এটাকে ভেরিফাই করতে হবে। কি করতে হবে? ভেরিফাই। তো ভেরিফাই করার জন্য আমরা অনেক ধরনের ওয়েবসাইট ব্যবহার করি। আমরা পেইড ওয়েবসাইট ব্যবহার করি, আমি আপাতত ফ্রি ওয়েবসাইট দেখাই। ঠিক আছে? তো আমি একটা ইনকগনিটো উইন্ডো নেই। এখান থেকে আমি ভেরিফাইতে যাই। তো অনেকে ভেরিফাইতে গিয়ে একটু সমস্যায় হয়েছে। আমি ভেরিফাই দেখি। ভেরিফাই ওয়েবসাইট, হ্যাঁ ভেরিফাই ইমেল, সরি ভেরিফাই ইমেল। এই ওয়েবসাইটটি ভালো, কিন্তু এই ওয়েবসাইটে কিন্তু বেশি বেশি করবেন না। আপনারা যদি পারেন এই ইনকগনিটো দিয়ে ঢুকবেন, কয়েকটি করার পরে আবারও বের হয়ে যাবেন। সবাই বুঝতে পারছি? ইনকগনিটো ব্যবহার করবেন, তারপরে আবার ওকে অ্যাকসেপ্ট করে লাগবে, আবার বের হয়ে যাবেন। ঠিক আছে? তো আমরা এখানে ভ্যালিডেট করছি, দুই তিনটা করবেন, পরে আবার বের হয়ে যাবেন। তো আমরা দেখতে পাচ্ছি কি এখানে কি লেখা আছে? এখানে লেখা আছে ডেলিভারেবল। ডেলিভারেবল মানে কি? ডেলিভারেবল মানে হলো এই ইমেলটির মধ্যে কেউ যদি মেল পাঠায় তাহলে মেল যাবে। সবাই কি বুঝতে পারছি? যদি কোনো কারণে এখানে আরো দুইটা প্রম্পট আমরা পাবো, হতে পারে যে রিস্কি, আরেকটা হলো নট ডেলিভারেবল। যদি লেখা থাকে রিস্কি, তখন আমাদের একটু চিন্তা করতে হবে আমি কি দিব নাকি দিব না। রিস্কি মানে আমি যে মেইলটি পাঠাবো নয়তো তার মেল বক্সে যাবে অথবা তার স্প্যাম বক্সে যাবে। বুঝতে পারছি? তার যদি স্প্যাম বক্সে যায় সে কিন্তু আমার মেলটি নাও পেতে পারে। ওকে? আর নট ডেলিভারেবল মানে সেই মেলটি, সেই ইমেলটিতে কিন্তু কখনো মেল যাবে না। ওকে? তাহলে আমাদের ফার্স্টটি কিন্তু সম্পূর্ণ হয়েছে। তাহলে বুঝলাম আমাদের এটা ক্লায়েন্টের কাছে হ্যান্ড ওভার করা যায়, তাই না? যদি কোনো ক্লায়েন্ট আমাকে চায়, তার মাসে বিজনেস থাকে এবং তার রেস্টুরেন্টে সিও দিয়ে দেওয়া থাকে, তাহলে আমরা এটা দিতে পারি। ঠিক আছে? এভাবে করে আমি আরেকটা করি, যদি পাওয়া যায় তো গেল, না গেলে নাই। ঠিক আছে? তো আমরা দেখি আমাদের টুলটা কি বলে। টুলটাকে একটু আবার অন করি। এখন আমি ফেসবুকে যাওয়ার সময় এই টুলটা কিন্তু অফ করে রাখবেন। এর কারণ হলো ফেসবুকে গেলে ও হ্যাং হয়ে যায়। ঠিক আছে? ফেসবুকে গেলে আমাদের এই টুল হ্যাং হয়ে যায়। দেখেন পেয়ে গেছে, পেয়েছেও, ওর সাথে সাথে কিন্তু পেয়ে গেছে, আমার আর খোঁজা লাগেনি। তো আমরা আবারও এটা কপি করে আমাদের এখানে দিয়ে দেখি, দেখি নট ডেলিভারেবল নাকি ডেলিভারেবল। দেখেন আমাদের সেকেন্ডটাও ডেলিভারেবল। তো আমরা আমাদের ভাগ্য ভালো আজকে দুইটাই পেয়ে গেছি। তো আমরা এভাবে করে বাকিগুলো আস্তে আস্তে করব। তাহলে আপনাদের আমি হোমওয়ার্ক দিই। ঠিক আছে? হোমওয়ার্কটা কি? ওকে, আমরা হোমওয়ার্ক কেন দিচ্ছি আগে, এটা কমপ্লিট করি। এটা আমরা, এটা তো বুঝলাম না।
আর একটু বাকি আছে। তো বাকিটা কি আছে, এটা আমরা কয়টা পেজ করেছি, একটা পেজ না? তো আরো 9টা পেজ আছে স্যার। আরো 8টা পেজ আছে, তো 8টা পেজ কিভাবে নিব? সবাই দেখতে ইচ্ছুক? মেবি আমরা দেখতে ইচ্ছুক। তো আরো 9টা পেজ করার জন্য আমরা কি করতে পারি? তো তখন আমাদের আবারও কি করতে হবে? মেবি আমরা বুঝতে পারছি আমরা কি করব। ক্লিক ইন্সপেক্ট, তারপর আবারও একই রকম 16 থেকে এখান থেকে কই গেলাম আমরা? ক্লিক ইনসেট, ক্লিক ওয়েব, এটুকু আর কি, যেটা আর কি সবসময় করা লাগে আমাদের। ইন্সপেক্টে ক্লিক করব এবং এই যে ওয়েব স্ক্যাপারে ক্লিক করব এবং এই ইয়েলপে ক্লিক করব। এখন আমাদের পেজগুলো কি করতে হবে, আগে সিলেক্ট করতে হবে। তো পেজ সিলেক্ট করার জন্য কি করব, এই যে অ্যাড নিউ সিলেক্টর এই জায়গায় আছে, সেখানে আমরা ক্লিক করব। তাহলে আমরা অ্যাড নিউ সিলেক্টরে ক্লিক করব, এখান থেকে আমি অ্যাড নিউ সিলেক্টর নিয়ে আসি। এখানে আছে না? ওকে, এখান থেকে আমরা জাস্ট কপি করে নিয়ে আসি, কপি করে লিখে দিই। তাহলে এখান থেকে অ্যাড নিউ সিলেক্টর যে আছে, আমরা অ্যাড নিউ সিলেক্টর নিয়ে আসি। এখান থেকে আমরা লিখি হলো পেজ। তো এগুলো কি? এগুলো যেহেতু লিঙ্ক, আমরা লিঙ্কে সিলেক্ট করব। যেহেতু মাল্টিপল, তাহলে মাল্টিপল নিচ্ছি, এরপরে সিলেক্ট করব। তাহলে একের পর 2 3 দেখেন সবগুলো সিলেক্ট হয়ে গেছে, তাই না? এরপরে আমরা ডান সিলেক্টিং ক্লিক করলে ডান সিলেক্টিং হয়ে যাবে। এরপরে সেভ সিলেকশন করব। তো আমরা দেখলাম পেজগুলো সিলেক্ট হয়েছে। তো এখন আমাদের একটা মনে কোশ্চেন আসবে, স্যার এটা হয়ে গেছে, তো আমাকে একটা ছোটখাটো কোশ্চেনের আনসার দেন। এটা একরকম আমাদের টেমপ্লেট বানানো হয়ে গেছে না? যেমন আমরা ক্যানভাতে টেমপ্লেট বানাই, তো এটা কিন্তু 1 নাম্বার পেজের টেমপ্লেট, তাই না? তো এই 1 নাম্বার পেজের টেমপ্লেটের সাথে যদি আমরা এইটার একটা লিংক করে দিতে পারি, যেহেতু সবগুলো সেম, তাহলে কি হবে? যেহেতু সবগুলোর পেজও সেম, সবগুলোর 1 থেকে 10 নাম্বার পেজও সেম, তাহলে আমরা রেজাল্ট কি বের করে আনতে পারবো না? আমরা কি বুঝতে পারছি? যেহেতু 1 নাম্বার পেজের টেমপ্লেট কোনটা, এই রেস্টুরেন্ট নেই, তাই না? তাহলে 2 থেকে 8 নাম্বার পেজ বা 9 নাম্বার পেজ যেটা আছে, এটা যদি আমি লিংক করে দিতে পারি, তাহলে কি হবে? ওর কিন্তু ডাটাগুলো সে কালেক্ট করে নিয়ে আসতে পারবে, তাই না? কারণ সবগুলোর হাইট ওয়েট সবই কিন্তু সেম, তাই না? তাহলে সেটা আমরা কিভাবে করব আমরা দেখি। তাহলে আমরা এখানে এডিটে ক্লিক করব। ঠিক আছে, তাই আমি এটা কিভাবে লিখি? তাহলে রেস্টুরেন্টস এ, এখানে আমি রেস্টুরেন্টে লিখে দিলাম, ঠিক আছে, আপনাদের বোঝানোর জন্য আমাদের ক্লাস দেখে। রেস্টুরেন্ট বা প্যারেন্ট যেটা থাকবে, এটার এডিটে আমরা ক্লিক করব। এডিটে ক্লিক করছি। আর এখন আমরা একটু মনোযোগ সহকারে দেখি। এটা হলো রুট ফাইল, তাই না? আমাদের যে প্রথম নাম্বারের যে রেস্টুরেন্ট যে রুট ফাইল এটা আছে, তো এটার সাথে আমরা কি করতে চাচ্ছি, এটার কানেকশন করতে চাচ্ছি বা লিংক করতে চাচ্ছি। তো আমরা কি করব, জাস্ট এটা এটা সিলেক্ট করব, আর কোনো কাজ নেই। ঠিক আছে। তো আমরা আমাদের পিসি মধ্যে যে কন্ট্রোল বাটন আছে না, সিটিআরএল কন্ট্রোল, কন্ট্রোল নামক একটি কিবোর্ডের বাটন আছে। তো কন্ট্রোল ধরে একটা রুটে ক্লিক করব আর একটা পেজে ক্লিক করব, ম্যাজিক্যালি দুইটা সিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পারছি। তাহলে এটা আমি এখানে কিভাবে লিখি? তো আমরা তারপর এখানে লিখবো যে সিলেক্ট বোথ রুট অ্যান্ড পেজ। ঠিক আছে, তারপর আমরা কিসে ক্লিক করব? সেভ সিলেক্টর। ওকে, তা আমরা কোথায় ক্লিক করব? এরপরে সেভ সিলেক্টরে ক্লিক করব। দেখেন এই দুটো কিন্তু সিলেক্ট হয়ে গেছে। তাহলে দেখেন ইজিলি সিলেক্ট হয়ে গেছে।
তাহলে সিলেক্ট হয়ে গেলে এখন আমরা কি করব? আমরা একটু আগে যেটা করেছি, সেম কাজ, আমাদের কাজ শেষ তো। তো এখন আমাদের যে কাজ, সাইটম্যাপ পিএল, স্ক্র্যাপিং আর স্ক্র্যাপিং। তো আমরা বলেন, আমরা কত পেজ পর্যন্ত গিয়েছিলাম? আমরা কিন্তু এই পেজের পরে আর কোনো পেজে যাইনি, তাই না? তো দেখেন ও 71 পেজে গেছে, 71 পেজে গিয়ে 71 নাম্বার পেজের যে ম্যাকডোনাল্ডস আছে সেখানে আর কি চলে গেছে, এবং এখানে ডাটাগুলো কিন্তু সে স্ক্র্যাপিং করা শুরু করে দিয়েছে। দেখেন পরের পেজে গিয়েছে, দেখেন এই পেজে গিয়েছি আমরা, 7 নাম্বার পেজে গেছে, এখান থেকেও ডাটা স্ক্র্যাপিং করা সে শুরু করে দিয়েছে। দেখতে পাচ্ছি। আর যদি আমরা ওখানে দেখি, ওর কেটে দিয়েছি, আবার আবার করতে হবে। ভুলে কেটে দিয়েছি, তো তো আমরা আরেকবার দেখি। স্ক্র্যাপ, 71 নম্বর পেজ, 71 হলো লাস্টেরটা। ঠিক আছে, ওইটা স্ক্র্যাপিং করা কমপ্লিট। দেখেছেন? ওটা কমপ্লিট, এভাবে করে আস্তে আস্তে পরের গুলা যাবে। তো আমরা এখন পারবো না। তাহলে আমাদের হোমওয়ার্ক কি থাকবে? হোমওয়ার্ক হলো, যারা মোবাইল ইউজার আছেন, তাহলে মোবাইল ইউজাররা ইয়েল্প থেকে করবে, সরি ইয়েলো পেজেস থেকে করবে। করতে পারবেন না? এবং যেই কয়টি ইমেল অ্যাড্রেস লাগবে আপনারা বের করে নিয়ে আসবেন। হ্যাঁ, এটাই আমাদের ডাটা এন্ট্রির কাজ। ঠিক আছে? লিড ডাটা এন্ট্রি, লিড জেনারেশন, ডাটা এন্ট্রির পরে কিন্তু আমরা লিড জেনারেশন লিখি। ঠিক আছে? ডাটা এন্ট্রি, ডাটা এন্ট্রি কিন্তু অনেক ভাগ আছে। ঠিক আছে? ডাটা এন্ট্রির মধ্যে আমাদের লিড জেনারেশন, আমরা ডাটা এন্ট্রি লিড জেনারেশনের ক্লাসগুলো করাই। ঠিক আছে? এবং এটা কিন্তু আমাদের লিড জেনারেশন লাস্ট ক্লাস। তো আপু পারবেন না মোবাইল দিয়ে ইয়েল ইয়েলো পেজেসের টেবিলটা থেকে যে কয়টি ডাটা আসে আপনার যে কোনো বিষয়ের উপরে, এটা আপনার ইচ্ছা, আপনারা যে কোনো বিষয় না, একটা কাজ করি, আমরা শুধুমাত্র হসপিটালের ডাটা নিয়ে আসবেন। যে কোনো দেশের আপনি হসপিটালের ডাটাগুলো নিয়ে এসে দিবেন। ওকে? সবাই পাবেন না? যারা মোবাইলে আছেন তারা কি করবেন? অবশ্যই ইমেল কিন্তু ম্যান্ডেটরি। মোবাইল যারা আছেন তারা ইয়েলো পেজেস থেকে নিয়ে আসবেন। এবং যারা পিসি ইউজার তারা কি করবেন, আমি এভাবে একটা একটা দেখিয়ে দিই। যারা মোবাইল ইউজার তারা এভাবে করে একটা লিখ, এখানে সেকশন করছি, ধরেন এখানে দিবেন সোর্স ওয়েবসাইট। সোর্স ওয়েবসাইটের মধ্যে লিখবেন হলো যে আপনি কি ইয়েল্প থেকে নিয়ে আসছেন নাকি ইয়েলো পেজেস থেকে নিয়ে আসছেন। ঠিক আছে? তাহলে তো আমি বুঝবো যে আপনি মোবাইল থেকে করেছেন নাকি পিসি থেকে করেছেন। যদি মোবাইল থেকে করেন আপনি ইয়েলো পেজেস, যদি পিসি থেকে করেন আপনি ইয়েল্প। ওকে? পিসি থেকে করলে ইয়েল্প, আর মোবাইল থেকে করলে ইয়েলো পেজেস। ওকে? তো এভাবে করে করে নিয়ে আসতে পারবেন না? এবং ইমেল কিন্তু ম্যান্ডেটরি, কারণ ইমেল ছাড়া আপনার কিন্তু ক্লায়েন্ট কখনো কাজ করবে না। ওকে? মোবাইল যারা আছেন তারা কিন্তু অবশ্যই যে কয়টি ডাটা পারেন, যদিও আমরা ইয়েলো পেজেসে কিন্তু হিউজ পরিমাণ ডাটা পাই, 100-র উপরে। তো আপনারা 20টা 30টা অ্যাটলিস্ট করে নিয়ে আসেন। ঠিক আছে? 20 থেকে 30টা নিয়ে আসেন, ট্রাই করেন। ওকে? 20-30টা না পারেন 10টা নিয়ে আসেন অ্যাটলিস্ট। প্র্যাকটিস তো করতে হবে, তাই না? কারণ ইমেলগুলো বের করা আপনাদের ট্রাই করতে হবে। ওকে? তো আর কারো কোনো কোশ্চেন আছে? ওকে, যেহেতু কারো কোশ্চেন নেই, আজকের জন্য এটুকুই থাকলো। এবং নেক্সট ক্লাসে কিন্তু আমাদের প্রবলেম সলিউশন ক্লাস থাকবে। ঠিক আছে? তো প্রবলেম সলিউশন ক্লাসে আপনাদের প্রবলেমগুলো নিয়ে আসবেন, সবগুলো প্রবলেমের সলভ করা হবে।
কালকে নেক্সট ক্লাসে শুধুই প্রবলেম এবং সলভ, নেক্সট ক্লাসে শুধু প্রবলেম এবং সলভ। হ্যাঁ, নুসরাত সুলতান আপু বলেন। ভাইয়া, আমরা এগুলা ইউজ করি, হিউজ পরিমাণের ডাটাগুলি একসাথে ইয়ে করি, না হলে তো কপি পেস্ট করে মানে গুগল শিটে করা অনেক টাইম কনজিউমিং হবে। এর জন্যই আমরা এই এক্সটেনশন দিয়ে এগুলি ব্যবহার করছি, তাই না? সব এক্সটেনশন হলো আপু ব্রাউজার যতটুকু না পারে তার একাধিক বা এক্সট্রা করাটাই হলো আমাদের এক্সটেনশন করে থাকে, ঠিক আছে? তো না এখন না, ঠিক এক্সটেনশন না, ওই যে ইয়েল্প এগুলা ইউজ করছি এই কারণে যে ওয়ান বাই ওয়ান মানে এক একটার ভিতরে ঢুকে ওই ইনফরমেশন গুলো কপি পেস্ট করে করা টাইম কনজিউমিং হবে। এই কারণে আমরা এই মানে এই মেথড গুলি অ্যাডপ্ট করছি, তাই তো? হ্যাঁ, এটা তো আছেই। এছাড়াও আমি যেটা বললাম, সব ওয়েবসাইট থেকে তো আপনি ডাটাগুলো নিতে পারছেন না। হুম যেমন আমার অ্যাপোলো দিয়ে তো আমরা যেভাবে নিতে পারছি পেইড হুম ভার্সন দিয়ে, আমরা ফ্রি ভার্সনে পারছি না, এরকম আর কি। ঠিক হুম। আছে। Okay. ওকে, আপুকে মিউট করে দিলাম। ফুল স্টপ ভাইয়া বলেন। আনমিউট করেছি। স্যার, আপনি যে দেখাইছেন যে ভেরিফাই করার জন্য যে আহ, মানে অন্য একটা জায়গায় যে ব্যবহার করেছেন, দুইটা তিনটার বেশি ভেরিফাই মানে করতে বারণ করেছেন। যদি দুই না না, তিনটার বেশি যদি আমি আমরা বলেছি করি। আপনি ধরেন ইন্সপেক্ট, যে ইন্সপেক্ট কি জানি বলে, আম, এর নাম ভুলে যায়, হ্যাঁ, ইনকগনিটো ব্যবহার যদি করেন, দুইটা করবেন তিনটা করবেন, পরে কেটে দিয়ে নতুন একটা ইনকগনিটো মোড ব্যবহার করবেন, ঠিক আছে? ও মানে চেঞ্জ করে আবার অন্য একটা ব্যবহার করব। হ্যাঁ, ইনকগনিটো মোড দিবেন, দুই তিনটা করে আবার ইনকগনিটো মোড কেটে দিবেন, আবার নতুন দিবেন। হ্যাঁ, বুঝতে পারছি? বুঝেছি বুঝেছি। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, তাহলে তারা ট্র্যাক করতে পারবেন না আপনি কয়টা করছেন, ওটাতে 1000টা করেন, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওকে। আর আর একটা কথা ছিল যে হোমওয়ার্ক গুলো তো দিতে বলছেন, কিন্তু আমি দিতে পারছি না কারণ আমার দুইটা ক্লাস মিস হয়েছে। এই দুইটা হ্যাঁ হ্যাঁ, তিনটা করেন মিস করেন হয়ে করেন 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 তিনটা করেন। মিস হয়েছিল, আমি ভিডিও দেখে দুইটা কমপ্লিট করেছি, এখন একটা মিস আছে। তো শুক্রবারের মধ্যে আমি সব কয়টাই কমপ্লিট করে ফেলবো। ওকে ওকে ওকে, সমস্যা নেই, আমি কয়েকদিন পরে দেখবো, সমস্যা নেই। আমি এইগুলো দেখে দেখে আর কি নোট করে রাখি, যেগুলো আর কি ভুলে যেতে পারি এই বিষয়গুলো নোট করে রাখি। ওকে, ঠিক আছে। ওকে, তাহলে ভাইকে মিউট করে দিচ্ছি আমি। হ্যাঁ, ফেরদৌস আপু বলেন। আসসালামু আলাইকুম স্যার। জি আপু বলেন। সেটা হলো স্যার, মানে বায়ার কিরকম, মানে কিরকম ভাবে আমাদের কাজ দিবে এটার উপরে, ডাটা এন্ট্রির ব্যাপারে। যেমন বলবে যে অনেকগুলো হসপিটালের নাম দাও, এরকম কি মানে কাজের প্যাটার্নটা কিরকম আর কি, এটা যদি আমি কাজের একটু জানতে প্যাটার্ন চাচ্ছি। যেমন বলতে পারে যে ধরেন আমাকে 10,000 বা 600 হুম বা 1,000 লিড আমাকে হুম। বের করে দাও। আমার ইউএস এর লাগবে বা আমার এই দেশের লাগবে, ঠিক আছে? এরকম দেশের নাম উল্লেখ করে দিবে, হ্যাঁ, ছয়টা কিন্তু পাঁচটা ছয়টা দেশ উল্লেখ করে দিবে, তার কোন ক্যাটেগরির লাগবে, কোন বিষয়ের উপর লাগবে, ইন্ডাস্ট্রি উল্লেখ করে দিবে, ও, ঠিক আছে? কিন্তু হ্যাঁ স্যার, আপনি যেমন থেকে শিখালেন তো আমরা যেমন বললেন যে ইউএস এর এইটা, কিন্তু আমরা ডিফারেন্ট ডিফারেন্ট কান্ট্রি যেখানে যাবো ওইটা থেকে পাবো, যে এ টু জেড থেকে ওখান থেকে সব কান্ট্রি পাবো, তাই না? না, এ টু জেড এ বেশি কান্ট্রি নাই, আমি আগেই বলেছি। ও, তাহলে তখন আমরা কি করবো স্যার, তখন যদি পেইডে আমাদের যেতে দেয়? হবে, তখন পেইডে গিয়ে আমরা লিঙ্কডইনে খুঁজবেন, তারপরে ও, আপনি অন্যান্য ওয়েবসাইটে খুঁজবেন, ঠিক আছে? পেইড। এটাই তো পেইড। যখন আমরা যাব পেইডে ও আমরা আচ্ছা আচ্ছা, আমরা আসলে ক্লাস আমরা নেবো, পেইডে, ওকে। আমি একটা ক্লাস, আমি যখন আমরা যদি প্রবলেম সলিউশন ক্লাসে যদি প্রবলেম কারো না থাকে তখন আমি কিছু পেইড দেখাবো, ঠিক আছে, যে এগুলো পেইড আমরা নিতে পারি। কারণ সবাই তো পেইডে যেতে চায় না। আর আমি বলি আমরা কাজ পেলে পেইডে যাব, কারণ পেইডে দেখা যায় যে আপনার 30 দিনের মতো সময় থাকে না। হ্যাঁ আপনি একটা ধরেন একটা কাজ পেলেন, ঠিক আছে, তখন আপনি পেইডে গেলেন, ওটা তো আপনার একবারে লস না, ঠিক আছে? না কিন্তু আপনি এখন পেইড নিয়ে একটু ট্রাই করলেন, তারপরে দেখলেন একটা অর্ডার পেলেন না, ঠিক আছে? স্যার, পেজটা কিভাবে নিব ওটা আপনি দেখিয়ে দিবেন তো, তাই হ্যাঁ, তো? ওটা আমি দেখিয়ে দেবো, সমস্যা নেই। ওকে, ও আচ্ছা আগে আমরা আগে শিখি, ঠিক আচ্ছা, আছে? ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, আজকে ক্লাসটা আমার কাছে একটু কঠিন লাগছিল। না, এর আচ্ছা ঠিক প্র্যাকটিস আছে। করতে হবে, পরে ইজি হয়ে ওকে যাবে, ওকে ঠিক স্যার, আছে? ইনশাল্লাহ 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 স্যার, ওকে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। ঠিক আছে, আমি মিউট করে দিচ্ছি। আজকের ক্লাসটা ওয়েব রিসার্চের মধ্যে পড়া না, না, লিড জেনারেশন।
আজকের লিড জেনারেশনের ফাইনাল ক্লাস, লিড জেনারেশন ডাটা এন্ট্রি। ঠিক আছে, আমরা ক্লায়েন্ট কিভাবে পাবো? ক্লায়েন্ট পেতে আমরা অনেকভাবে পেতে পারি। ঠিক আছে, ধরেন আমরা যদি লিঙ্কডইনে সার্চ করি, যদি উনি রিলায়েবল হন, তাহলে সেখান থেকে আমরা পাবো, সেটা আমাকে বুঝে নিতে হবে। আমরা ফাইবারও পেতে পারি। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমাদের একটু রিসার্চ করতে হবে, বুঝতে হবে। ঠিক আছে, ভ্যালিড ইমেল চেক কি ক্রোমতে করা যায় না? আমরা ক্রোমেই তো করব। ক্রোমে একটা মোড আছে, ইনকগনিটো মোড, তাহলে ওটা বেটার হয় আর। ঠিক আছে, তাহলে ট্র্যাক করা যায় না। আপনি যদি মোবাইলে থাকেন 3 ডটস ক্লিক করে ইনকগনিটো মোড পেয়ে যাবেন। হ্যাঁ, ফাইবারে অ্যাকাউন্টে ক্রিয়েট করাবেন না স্যার? হ্যাঁ, আমি ক্রিয়েট করে দেখাবো। ওকে, তাহলে আজকের জন্য এইটুকুই। তাহলে সবাই ভালো থাকেন। স্যার মোডের নামটা লিখে দেন। ইনকগনিটো, ইনকগনিটো, ইনকগনিটো। আপনি জাস্ট ইনকগনিটো আমরা ক্লাসে দেখতে পারবো। ঠিক আছে, আমাদের ক্লাসেও আমি দেখাবো, সমস্যা নেই। তো এখন আশা করি আমরা যাই, নেক্সট ক্লাসে আবার দেখা হবে। গুড নাইট।